বন্ধুরা আজকে জবা গাছের মধ্যে দেখেন গাছের চা বানিয়ে গাছকে খাওয়াবো। এটা কিন্তু মানুষের চা নয়, এটা কিন্তু জবা গাছেরই চা। এই চা যদি আপনারা একবার খাইয়ে দেন তাহলে দেখবেন ফুলের সাইজ এবং ফুলের গ্রোথ দেখেন এখানে লাইফ প্রুফ। এবং শুধু গ্রোথ নয়, পাতাও সুস্থ থাকবে, নতুন নতুন ডালও বেরোবে, আর নতুন নতুন কুড়িয়ে কিন্তু গাছ ভরে যাবে। কম করেও একটি একটি ডালের মধ্যে 4-5খানা তো কুড়ি হবেই হবে, গ্যারান্টি দিয়ে বলছি। তো এই খাওয়াটি একদম অর্গানিক ঘরোয়া খাওয়ার, ঘরে তৈরি করা, কোনো কেমিক্যাল মিশানো নয়, একদম অর্গানিক ভাবে গাছের মধ্যে কাজ করবে, তাও দ্রুত কাজ করবে। আজকে দেবেন, দুদিন পরেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেনই পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। না হলে কিন্তু আমি আমার গার্ডেনের নাম চেঞ্জ করে দেবো। এখানে দেখেন ফুলের রংগুলো দেখেন অসাধারণ, একসাথে পাতার গুলো দেখেন টকটকে সবুজ হয়ে আছে। তো বন্ধুরা গাছ কিন্তু পাতা থেকে কিন্তু খাবার গ্রহণ করে। তো বন্ধুরা ভিডিওখানে একদম স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন তাহলে এরকম অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকছে ভিডিওর মধ্যে, স্কিপ করে যাবেন। চলুন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওখানে শুরু করি। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও হাইব্রিড ভ্যারাইটি জবা গাছে। বন্ধুরা গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে এবং গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জবা গাছের গ্রোথ কিন্তু অ্যাক্টিভ হওয়াও শুরু হয়ে গেছে। তো জবা গাছের মধ্যে কিন্তু আপনারা গ্রোথ দেখবেন, নতুন নতুন ডাল বেরোবে, নতুন পাতা ছাড়বে, গাছ বড় হবে। আর এখানে দেখেন কুড়িয়ে কিন্তু গাছ ভরে যাবে, এটাও কিন্তু আরেকটা রেজাল্ট। দেখতেই পাচ্ছেন আমার গাছের মধ্যে প্রচন্ড প্রচন্ড আজকে ফুল ফুটেছে, কুড়ি ফুটেছে, ফুলের রং দেখেন, সাইজ দেখেন, অসাধারণ অপূর্ব লাগছে। তো বন্ধুরা অনেকে বলে যে ওদের গাছের মধ্যে কুড়ি হচ্ছে না, গাছ নেতিয়ে যাচ্ছে, গাছের মধ্যে কোনো গ্রোথ হচ্ছে না। ডরমেন্সির কারণে কিন্তু গাছের মধ্যে এরকম সমস্যা হয়ে থাকে, কারণ শীতের মধ্যে জবা গাছ কিন্তু বৃদ্ধি হয় না। আর এখানে দেখেন, এই যে দেখেন গাছের মধ্যে যত সমস্ত নষ্ট পাতা এরকম ডাটা থাকবে, ফুল পাড়ার পর কিন্তু একটা ডাটা থাকে, তো সেই সমস্ত গুলোকে কিন্তু গাছ থেকে পেরে নিতে হবে। আর এখানে দেখেন আমি বীজ রেখে দিয়েছি, এই বীজটা আজকে প্রায় কিছুদিন পর ম্যাচিওর হয়ে যাবে, তারপর বীজ থেকেও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জবা গাছ কি করে তৈরি করবেন। আর এইখানে দেখেন একটি গাছের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চেস আমি কিন্তু বের করেছি গেছে বছরের মধ্যে। তো এই বছরের মধ্যে কিন্তু আমি আরো ব্রাঞ্চেস বের করব, গাছটিকে বুশি বুশি করে তুলবো। আর এখন কিন্তু নার্সারির মধ্যে যদি আপনারা যান অবশ্যই বিভিন্ন রঙের বিভিন্ন কোয়ালিটির জবা গাছ আপনারা পেয়ে যাবেন। তো সমস্ত কিন্তু আমার গ্রো ব্যাগের মধ্যে শিফটিং করে লাগিয়েছি। এবং জবা গাছ কিন্তু রোদকে খুব ভালোবাসে, একটা রোদের গাছ, রোদের নিচে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু গাছের মধ্যে ভরে ভরে কুড়ি আসবে। তো বন্ধুরা এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। জবা গাছ যদি আপনাদের কোনো শেড এরিয়াতে থাকে একদমই রাখবেন না, কারণ এখন এই সিজনের মধ্যে আপনারা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা রোদ দিতেই হবে গাছের মধ্যে। আর কাটিং থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এই সিজনের মধ্যে, কারণ ফেব্রুয়ারি হলো এমন একটা সিজন আপনাদের গাছের মধ্যে কাটিং তারপর বিভিন্ন কাজ কিন্তু করা যায়। আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে অবশ্যই চেক করবেন রুট বাউন্ড যদি হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে গাছটি, অবশ্যই সেটাকে বের করে রুটগুলো কেটে তারপর আবার প্রতিস্থাপন করবেন। যদি আপনারা চান বড় টাবের মধ্যে শিফটিং করানোর জন্য তাহলে রুট কাটতে হবে না, একদম উঠিয়ে শিফটিং করে দিতে পারবেন। আর কি খাওয়ার ব্যবহার করবেন, পাতা সুস্থ রাখার জন্য কি করবেন সেটাই এখন বলতে চলেছি। এই যে দেখেন এখানে খাওয়ার আমি কিন্তু কিছুদিন আগে ব্যবহার করেছি, তারপরে কিন্তু এই যে দেখেন রেজাল্ট আমি পেয়ে গেছি, অসাধারণ আমি রেজাল্ট পেয়েছি। দেখেন এখানে কুড়িয়ে ভরে আছে, উকি মারছে কুড়ি। তো পাতা সুস্থ রাখার জন্য আমি কিন্তু নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করি গাছের মধ্যে, এটা কিন্তু খুব কমন একটা জিনিস। অর্গানিক খাবার আপনার স্প্রে করবেন গাছের মধ্যে, পাতা কোনো মেয়ে বা হোয়াইট ফাঙ্গাস কিচ্ছু হবে না। আর বন্ধুরা রোদের মধ্যে কখনো গাছের মধ্যে কোনো খাবার দেবেন না, কখনো কোনো স্প্রে করবেন না, না হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে গাছটি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি বেড়ে যায়। তো এখানে দেখেন পাতাও টকটকে সবুজ, তো গাছ কিন্তু পাতা থেকেই খাবার গ্রহণ করে। পাতা যদি সুস্থ থাকে তাহলে ভাবেন গাছ একদম পারফেক্ট 100%। এখানে দেখতেই পাচ্ছেন লাইফ প্রুফ এবং লাইফ রেজাল্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন ডালে ডালে কুড়ি হয়ে একদম ভরে আছে। আর এই যে দেখেন টুকটুকে আর একটা রঙের জবাও ফুটেছে, এটাও দেখিয়ে দিচ্ছি। তো পাতাও সুস্থ। তো এখন হলো খাওয়ার, কি খাবার আমি গাছের মধ্যে দেবো। এই যে দেখেন এটা হলো সেই খাবারটি, যেই খাবার ব্যবহার করার পর কিন্তু পাতা একদম টকটকে সবুজ থাকবে এবং সেই জায়গা থেকে এবং সেই ব্রাঞ্চেস থেকে কিন্তু বিভিন্ন কুড়ি বের হবেই হবে। তো এটাকে এখন আমি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো। এখন প্রায় বিকেল 4টা 4:30 নাগাদ বাজে। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। আর এই যে দেখেন এই গাছটি জমির মধ্যে এটুকুই দিয়ে দেবো, আর বেশি দেওয়ার একদম প্রয়োজন নেই। তো এটা কিচ্ছু নয়, এটা হলো বিনা ইউজ করা চা পাতা। যে চা পাতা আমরা ব্যবহার করে গাছের মধ্যে দিই সেই চা পাতা কিন্তু আমি ব্যবহার করিনি, একদম টাটকা ফ্রেশ চা পাতা আমি কিন্তু জলের মধ্যে 24 ঘন্টার জন্য চুবিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি অল্প নর্মাল জলে ডাইলিউট করে
গাছের মধ্যে ব্যবহার করেছি, এটির মাত্রায় কিন্তু প্রচন্ড পরিমাণের মতো নিউট্রিশন গাছটি পেয়ে যায়। যদি কারণ কাঁচা চা পাতার মধ্যে কিন্তু নিউট্রিশনের মাত্রা খুবই বেশি থাকে এবং গাছের মধ্যে দ্রুত কাজ করে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।